আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সকলকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি আশা করছি আমি তোমাদের সাথে আজকের যে পাঠ তোমাদেরকে শোনাবো তোমরা আমার সঙ্গে শেয়ার করবে এবং একেবারে মন লাগিয়ে লক্ষ্য বস্তু স্থির করে শুনবে। ইনশাআল্লাহ এতে তোমাদের থেকে এবং যা কিছু জানবে বুঝবে সেই আকারে সংক্ষিপ্ত সর্বপরিসরে আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে বক্তব্য সম্পর্কে কিছু আলোচনা করব। আলোচনার পূর্বেই তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে জানাবো। তোমরা অবশ্যই আমরা একটা সময় আমরা একটা ক্ষণ তোমাদেরকে উপেক্ষা করে আসতে হচ্ছে, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে তোমাকে আমাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ক্লাসে শ্রবণ করার মতন তৌফিক আয়াত করেছে। সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, এবং শতকোটি সালাম এবং সেই মহান সত্তার প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব সাইয়্যিদুল আম্বিয়া আখিরে জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করছি আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد علم الإنسان ما لم يعلم. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. প্রিয় উপস্থিতি, তোমরা অবশ্যই জেনেছ। তোমাদের সেই জানার মধ্যে আমি তোমাদেরকে কাছে কিছু শেয়ার করতে চাচ্ছি। তোমাদের জানা আছে যে ইসলাম শিক্ষা এমন একটি বিষয়, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জীবনের জন্য জানা দরকার, উপলব্ধি করা দরকার। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম সম্পর্কে আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে, জানতে হবে, মানতে হবে। ইসলাম শুধু জানার নাম নয়, ইসলাম মানার নাম। ইসলাম শুধু উপরে ফিটফাট নয়, বরং ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। এই পরিপূর্ণ জীবন বিধানের মধ্য দিয়ে আমাদেরকে সারা জিন্দেগি, আমাদের সারা জীবনটা ইসলামের নিয়মের মধ্যে আমাদের চলতে হয়। আর ইসলামের নিয়মের মধ্যে চললে আমাদের ইহকাল এবং পরকাল ধন্য। যেমন বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিচ্ছেন, তোমরা ইহকাল এবং পরকালের কল্যাণ চাও। এরপরে কি, ওয়া কিনা আযাবান নার, এবং আগুন থেকে, জাহান্নাম থেকে তোমরা পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা দোয়া করো। অন্য আয়াতে আসছে পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা আগুন থেকে বেঁচে থাকো। কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজন পরবর্তী পর্যায়ে যারা আছে তাদেরকেও
এই আগুন থেকে, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য তোমরা ক্ষমা চাও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমি মূল পয়েন্টে যাওয়ার আগে কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিতে চাচ্ছি যে তোমরা অবশ্যই জানো হিকমা শব্দের অর্থ কী। হিকমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। হিকমা শব্দের অর্থ হচ্ছে গভীর দৃষ্টি সম্পন্ন যে জিনিসকে জানা হয়, যে আধ্যাত্মিক ধারণা। তোমরা অবশ্যই জানো যে তেলাওয়াত শব্দের অর্থ কী। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। পবিত্র কোরআনকে বলা হয়েছে যে পঠিত। কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, পাঠ করা। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে একমাত্র কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়, এই জন্য তার নাম রাখা হয়েছে পঠিত। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় জামিউল কোরআন কাকে বলে, অবশ্যই তোমরা জানো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়। যদি তোমাদের এক কথায় প্রশ্ন করে যে বাকারা শব্দের অর্থ কী, তোমরা অবশ্যই জানো সূরা বাকারা হচ্ছে সূরা ফাতিহার পরেই সূরা বাকারা, যার অর্থ হচ্ছে গাভী। যে সূরা ফাতিহা একেবারে শুরু লগ্ন থেকে দ্বিতীয় হচ্ছে সূরা বাকারা, তোমাদের সিলেবাসভুক্ত এই সূরাটি আছে। এই সূরাটি হচ্ছে যদি বলা হয় সবচেয়ে বেশি আয়াত এবং সবচেয়ে বেশি বড় এই সূরাটি, এবং এই সূরাটি সূরা ফাতিহার পরেই এই সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমরা পড়ি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ফাতিহার পরে যে শব্দটা বলা হয়, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি চ্যালেঞ্জ ঘোষণা করছেন জাতির উদ্দেশ্যে যে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ তো নাই, বরং সন্দেহের ন্যূনতম বিন্দুমাত্র কোনো অবকাশ নাই। এমনিভাবে প্রতিটি শব্দ, প্রতিটি অর্থ কোরআনের অত্যন্ত মানবের সঙ্গে, জাতির সঙ্গে, দেশের সঙ্গে, মানুষের সঙ্গেও সম্পৃক্ত। এটা আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জানতে হবে। যদি বলা হয়, অনেক সময় তাফসীর কাকে বলা হয়, তাফসীর শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত। আমরা অনেকে জানি বিশ্লেষণ, যে বিশ্লেষণের ক্ষেত্রে, বিস্তারিতের ক্ষেত্রে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পবিত্র কোরআনের 6666 আয়াত, এর প্রত্যেকটা আয়াতের একটা ব্যাখ্যা আছে, তাফসীরগত বিশদ ব্যাখ্যা আছে, সেটাকে বলা হয় তাফসীর। যদি বলা হয় গায়েব শব্দের অর্থ কী, আমরা জানি যে গায়েব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। আমরা এই শর্ট প্রশ্ন অবশ্যই কিছু জানি, আর যদি না জেনে থাকি অবশ্যই আমাদেরকে এই মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের জানতে হবে। যদি বলা হয় এলেম শব্দের অর্থ কী, আমরা জানি যে এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এটা সেই জ্ঞান যে জ্ঞানটা আল্লাহ পাক তার রসুলকে শিখিয়ে দিয়েছেন এবং সেখান থেকে আজীবন পর্যন্ত বিদ্যমান। সেই এলেমকে, একমাত্র ধর্মীয় জ্ঞানকে প্রকৃত এলেম বলা হয়। এরপরে যদি বলি যে মুনাফিক শব্দের অর্থ কী বা মুনাফিক কাকে বলে, আমরা জানি যে মুনাফিক যারা বিভিন্নভাবে চগলখড়িপূর্ণ, মুনাফিক বলা হয় যে স্বাভাবিকভাবে যে যার 3টে গুণ থাকে তাকে মুনাফিক বলা হয়। যখন সে মিথ্যা কথা বলে তখন তাকে মুনাফিক বলা হয়। যখন তার কাছে আমানত রাখা হয় তো সে আমানত যখন সে খেয়ানত করে তাকে তখন মুনাফিক বলা হয়। এরপরে বলা হয় যে যখন তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয় তা সে খেয়ানত করে, ধ্বংস করে। যখন সে কথা বলে মিথ্যা বলে, ঠিক আছে, যখন সে অঙ্গীকার করে সে ভঙ্গ করে। এসব 3টা আমল যখন তার ভিতরে ত্রুটি দেখা দেয় বা এসবের বালাই নাই যখন, তখন তাকে মুনাফিক হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। এরপরে যে নূর শব্দের অর্থ কী, নূর শব্দের অর্থ হচ্ছে আলো, জ্যোতি। এসব আমরা জানি। আমরা জানি যে রাবি কাকে বলে, রাবি শব্দের অর্থ কী, রাবি কাকে বলে। রাবি হচ্ছে বর্ণনাকারী, অর্থাৎ হাদিস যে বর্ণনা করেছেন, হাদিস যে যিনি মূল বর্ণনা করেছেন তাকে রাবি বলা হয় পরিভাষায়।
এরপরে মতন বলা হয়, হাদিসের মূল ভাষ্য মূল বক্তব্যকে মতন বলা হয়। এরপরে আমরা জানবো যে সনদ কাকে বলে, যে একটা হুট করে একটা কিছু বললেই তো হাদিস হবে না। হাদিসের যে ধারাবাহিকতা আছে, যে আল্লাহ রসুল বলছেন, তার থেকে কোন সাহাবা বলছেন, তার থেকে কে বলছেন, তার থেকে কে বলছেন, এমনিভাবে যে পরস্পর, এমনিভাবে যে ধারাবাহিকতা, একে বলে সনদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনদ, মতন, রাবি এর কোনো একটা একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত আমাদের লাগবে এবং মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে ইসলাম শিক্ষা কী, যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড বলা হয়, যে যার সামনে, যার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। যে ইসলাম শিক্ষাটা হচ্ছে একটা মানুষের শিক্ষার জন্য, যে পরিপূর্ণভাবে যা কিছু দরকার একটা মানুষের জন্য, জীবনে যা কিছু দরকার, সামাজিকভাবে যা কিছু দরকার, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সব কিছুই ইসলামের ভিতরে নিহিত আছে। আমরা অবশ্যই জানবো, মানবো, বুঝবো। আমি যে বলতে চাচ্ছিলাম যে পবিত্র কোরআনে প্রথম যে শব্দটা আসে, ইকরা, বলার জন্য বলা হয়েছে, জানার জন্য বলা হয়েছে, মানার জন্য বলা হয়েছে। যে জানো, বোঝো, জ্ঞান অর্জন করো। যে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমার প্রভুর নামে কি পড়ো এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আমরা জানবো যে ইসলামে সিয়াসিত্তার অর্থ কী। সিয়াসিত্তা বলা হয় আসমান এবং জমিনের মাঝে পবিত্র কোরআনের পরেই যে 6টি বৃহত্তর কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, এই 6টা কিতাবের সমন্বয়ে যে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব পবিত্র কোরআনের পরেই এই 6টি কিতাব হচ্ছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত কোরআনের পরে যার স্থান। সিয়াসিত্তা 6টি বৃহত্তর হাদিসখানা, এই হাদিসখানা 6 জনেই সংকলিত করছেন। এটা আমাদেরকে কোরআনের পরেই এর বিশুদ্ধতা আছে এবং অসংখ্য প্রমাণ রয়েছে। এরপরে আমরা যে জানতে পারি যে সাদিক শব্দের অর্থ কী। যে সাদিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। আবার যদি বলা হয় এর বিপরীত কাযিব শব্দের অর্থ কী, কাযিব শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। সত্য মানুষকে কি মুক্তি দেয়, সত্য মানুষকে কি ভালো করে, সুন্দর করে। আর মিথ্যা মানুষকে কি আসিদ্দুকু ইনজা আল কিযবু ইহলাক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এমনিভাবে প্রতিটি ক্ষেত্রে যদি বলা হয় যে হাদিসে কুদসি কাকে বলে, হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসখানাকে, যেই হাদিসখানাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ইঙ্গিত রয়েছে, কিন্তু সেটা পবিত্র কোরআনে বর্ণনা করা হয় নাই, পবিত্র কোরআনে সম্পৃক্ত হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসখানে ইশারা ইঙ্গিত করেছেন ওই হাদিসখানাকে বলা হয় হাদিসে কুদসি। অত্যন্ত গ্রহণযোগ্য যে হাদিস কোরআনের পরে কি আসমান এবং জমিনের মাঝে আল্লাহ রসুলের কথার মর্যাদা সবচেয়ে বেশি। প্রাথমিক পর্যায়ে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শিক্ষা দান করেছেন কোরআনের মাধ্যমে, তার ব্যাখ্যা বিশ্লেষণের জন্য হাদিস আসছে। যে নামাজ যেমন বলা হয়েছে, নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু এই নামাজটা কীভাবে পড়বো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো, আল্লাহ রসুল বলছেন আমি যেভাবে নামাজ আদায় করছি সেভাবে নামাজ পড়ো। অর্থাৎ নামাজ পড়ার কথা কোরআনে বলছেন, কিন্তু কীভাবে পড়তে হবে, কোনভাবে পড়তে হবে, কোন কায়দায় পড়লে হবে সহিশুদ্ধ হবে, কোনটা বললে সহিশুদ্ধ হবে না, এর ব্যাখ্যা বিশ্লেষণটা হচ্ছে আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল যেভাবে করেছেন, যেমনিভাবে করেছেন, যে নিয়মে করছেন, সেই নিয়মটা হচ্ছে সেইভাবে চলা, সেইভাবে আমল করা, সেই নিয়মতান্ত্রিক চলা। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের একটা তাৎপর্য বিষয়, আমাদের জানার জন্য, মানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোরআন এবং হাদিসের বাইরে চললেই, ওই যে প্রথম যে হাদিসটি বললাম, তার তো ফিকুম আমরাইন, আল্লাহ রসুল বলতেছেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা বিপদগামী হবে না, বিচ্ছিন্ন হবে না, পথভ্রষ্ট হবে না। সুতরাং যদি আমরা এই দুটো জিনিসকে সক্রিয়ভাবে আঁকড়ে ধরতে পারি, আমাদের চলার মাঝে, আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার মাঝে, আমাদের উঠা বসার মাঝে, আমাদের জীবনের মাঝে, সর্বক্ষেত্রে সার্বিকভাবে যদি আমরা এটাকে মেনে নিয়ে, মনে প্রাণে মেনে নিয়ে, আমরা সেটাকে অনুধাবন করে, উপলব্ধি করে যদি আমরা ধারণ করতে পারি, আমরা সে পথে অগ্রসর হতে পারি, আমরা যদি
চলতে পারি, তাহলে আমাদের জন্য ইহকাল এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ইহকাল আমাদের জন্য কল্যাণময় হবে, সুখকর হবে, সুখময় হবে। আর যদি আমরা এই পথকে বাদ দিয়ে অন্যদিকে প্রবাহিত হই, অন্যদিকে অগ্রসর হই, অন্য আড্ডাখানে অগ্রসর হই, কোরআন এবং সুন্নাহর বিরোধিতা চলি, তাহলে আমাদের কি কপাল পুড়ে গেছে। যেমন বলা আছে আফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণময়। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলতেছেন যে এভাবেই তোমরা দোয়া করো আর এভাবেই তোমরা চলাফেরা করো, তাহলে তোমাদের জন্য ইহকাল এবং পরকাল কি কল্যাণময় হবে। আর যদি সেটাকে আমরা অগ্রসর না করে আমরা আমাদের মন গড়া জীবন উপলব্ধি করি, অতিবাহিত করি, সেদিকে প্রচারিত করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম, আমাদের জন্য অপেক্ষা করছে সেই নিকৃষ্টতর স্থান। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরেই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা সৃষ্টি করছেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছিল যে আপনি এগুলো তৈরি করে লাভ কী, আপনি এগুলো করছেন, আপনারা তো আমরাই তো যথেষ্ট, আমরা তো আপনার যে ইবাদত করি, আমরা যে আপনার যে যা কিছু সব তো আমরাই তো করবো, আপনি কেন আবার এই যে মানব সৃষ্টি করছেন, এরা তো দুনিয়ায় আফজালু ফিহা মাইয়াসফিদু ওয়াসফিকুদ্দিমা, এরা তো ফিতনা সৃষ্টি করবে, এরা তো রক্ত প্রবাহিত করবে, এদেরকে সৃষ্টি করে লাভ কী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াল আউয়াল ওয়াল আখির আয-যাহির ওয়াল বাতিন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্যে, আমি অপ্রকাশ্যে, কি সব কিছু জানি, সব কিছু কি আমার কি কুন ফায়াকুন, আমার কুদরতি শান, আমার সকল কিছু তোমরা কি। এই জন্য বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আবার অন্য আয়াতে বলেছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এক জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদতটা হচ্ছে আল্লাহর দাসত্ব অনুসরণ করা, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহর প্রতি আনুগত্য সৃষ্টি করা। হযরত আদম আলাইহিস সালাম এই পর্যন্ত যত আম্বিয়া আসছেন সকলের টার্গেট উদ্দেশ্য ছিল এক, যদিও বিভিন্ন ক্ষেত্র ভিন্ন ছিল, নামাজ কালাম ভিন্ন ছিল, রোজা ভিন্ন ছিল, কিন্তু মূল বিষয় ছিল এক, যে আমি আল্লাহকে যদি মানুষ চিনতে পারে, আমি আল্লাহকে যদি তারা জানতে পারে, বুঝতে পারে যে আমি আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এক এবং একক, আমার কোনো কি অন্য কোনো শরীক নাই, কোনো শিরক বলতে কিছু নাই, এবং আমি অমুখাপেক্ষী, আমি কারোর প্রতি মুহতাজ নই, কারোর প্রতি মুখাপেক্ষী নই। সুতরাং আমি এক এবং একক, এর বাইরে যে জগৎ যারা আছে সব ভুলের পথে, সব ভ্রান্তের পথে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো জানার, এগুলো মানার, উপলব্ধি করার তৌফিক এনায়েত করেন। সেই শ্রবণ, সেই মেধা, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সকল কিছু যেন আমাদেরকে, আমাদের অনুকূল পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন তৈরি করে দেন, এটা আমি আশা করি। আমি এটা আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে মক্তব শব্দটি যে আমি তোমাদেরকে কাজ দিতে চাচ্ছিলাম, যে মক্তব শব্দের অর্থ হচ্ছে মাকতাবুন, সেখান থেকে মক্তব আসে, বাংলা শব্দ মক্তব, যে লেখার স্থান, যে পড়ার টেবিল বা মসজিদের ঘরের ভিতর অথবা মসজিদের আঙ্গিনায়, কোনো এক আঙ্গিনার মধ্যে যে লেখার স্থানে যে সে সরলমনা, কচিমনা, একেবারে ছোট বালক বালিকাদেরকে নিয়ে যেখানে তাদেরকে একেবারে হাতে খড়ি দিয়ে তাদেরকে কাগজ হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়, সেটির নাম হচ্ছে মক্তব। এখন এই মক্তবের সিস্টেম, এই মক্তবের ধারা, এই মক্তবের বিভিন্ন স্থানকাল পাত্রভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমাদের এলাকায় মসজিদের ভিতরে কচিকাচারা, ছোটো ছোটো সরলমনা, একেবারে ছোট্ট বালক বালিকারা সেখানে যে শিক্ষা দান করে থাকে, যে সেই জায়গাটা হচ্ছে মক্তব, লেখার স্থান, পড়ার স্থান, জানার স্থান। যে জীবনের প্রথম যেখানে হাতে খড়ি দিয়ে আল্লাহর নাম শুরু করা হয়, রসুলের নাম স্মরণ করা হয়, যেই জায়গাটায় তাদেরকে ছোট্ট কিতাব দেওয়া হয়, কোরআন শিক্ষা দান করা হয়, কিতাব শিক্ষাদান করা হয়, হাদিস মুখস্থ করা হয়, হাদিস শ্রবণ করা হয়, বিভিন্ন রকম তালিমের যে স্থানটা, বিভিন্ন রকম পড়ার যে স্থানটা, লেখার যে স্থানটা, জীবনের প্রথম যে স্থানে মানুষ তার আদর্শ উপলব্ধি করে, মানুষ
ছোট্ট বালক বালিকারা যেখানে তার শিক্ষার জন্য, জানার জন্য, মানার জন্য, আদর্শ শেখার জন্য যে স্থানকে বেছে নেয়, সেই স্থানের হোক সে মসজিদের আঙ্গিনায়, হোক সে ছোট্ট কোনো একটা জায়গায়, যেখানে হাতে কলমে শিক্ষাদান করা হয়, সহায়ক ডাক্তারদের শিক্ষাদান করা হয়, সেটার নাম হচ্ছে কি মক্তব। আর সেই মক্তব থেকে মানুষ প্রথম কিতাব পড়তে শেখে, নাদিয়াতুল কোরআন শেখে, কোরআন পাঠ করা হয়, এরপরে ফিকাহ পাঠ করা হয়, এরপরে সে শ্রবণ করে, সে আদর্শ শিখতে জানে, সে রাসূলের কথা জানে, সে আল্লাহ কি, আল্লাহকে এক এবং একক এটা সে উপলব্ধি করে। সেই জীবনের প্রথম যে স্থানটা, এই স্থানের নাম হচ্ছে মক্তব। আমরা অবশ্যই এই মক্তব সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী ক্লাসে মক্তবের বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন ব্যবস্থাবিধি, কীভাবে কী করা হয় তার বিস্তারিত আমি ইনশাআল্লাহ মক্তব সম্পর্কে তোমাদেরকে আরও বিস্তারিতভাবে জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যা কিছু জানলাম, বুঝলাম, এরপরে আমল করার তৌফিক দান করেন, এর জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য এবং নিজেকে সেভাবে তৈরি করার জন্য। যে আমরা শিখবো, জানবো, বুঝবো, এটাকে নিজেকে তৈরি করতে হবে। আমি কি হতে চাই, আমি কি পড়তে চাই, আমার উদ্দেশ্যটা কী, আমার টার্গেট কী, আমার ব্রেন কি কোন দিকে প্রবাহিত হচ্ছে, আমার ব্রেন শক্তিকে অন্য দিকে প্রবাহিত হচ্ছে কিনা, এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে উপলব্ধি করার জন্য, জানার জন্য, সর্বোপরি এটাকে আমাকে নিজেকে উপলব্ধি করার জন্য, নিজেকে মানার জন্য, জানার জন্য, এই যে মক্তব থেকে আমরা যা কিছু জানলাম, বুঝলাম, এটার উপর অনড় থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে, অনলাইন ক্লাসে আমরা সকলকে বিশেষভাবে বলবো যে ইসলাম শিক্ষা ক্লাসে সবাই অনুপ্রাণিত হয়ে, যেহেতু একটা অক্ষর পড়লে 10 নেকি, সেখান থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখানে অনেক সময় বিভিন্ন দিকে নজর, বিভিন্ন দিকে খেয়াল হতে পারে। আমরা সবাই চেষ্টা করব অত্যন্ত দৃঢ়তার সহিত আমরা শ্রবণ করবো এবং জানবো, বুঝবো। এ ব্যাপারে সকলকে আমি বিশেষভাবে আহ্বান করব আগামী ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য, মানার জন্য এবং আলোচনা শোনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমি আহ্বান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। আমি আব্দুল কাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ সকলের সঙ্গে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ফিতনা এবং ফাসাদের যুগে, এই ভাইরাসের সময়ে, ভাইরাসের যুগে আমাদেরকে সকলকে এটাকে উপলব্ধি করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন যে সকল রোগ বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদেরকে যার যার পড়ার টেবিলে, যার যার স্থানে রেখে সুস্থতার সহিত আমাদেরকে দিন এবং সময় যেন অতিবাহিত করে, এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।